আসসালামু আলাইকুম। তো গত লাস্ট দুটো ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম কিভাবে একটা ডিরেক্টরি থেকে ফাইল কপি করে আরেকটা ডিরেক্টরিতে নিয়ে যাবেন। আরেকটা দেখাচ্ছিলাম যে কিভাবে একটা ডিরেক্টরি থেকে যে ফাইলটা থাকবে সেই ফাইলের কন্টেন্টটা কপি করে আরেকটা ডিরেক্টরিতে নিয়ে যাবেন। বাট এটাই একটা প্রবলেম হলো যে আপনি যখন কন্টেন্টটা কপি করে নিয়ে যাবেন ওই ফাইলে যদি আগের কিছু লেখা থাকে তাহলে সেগুলো মুছে যায় এবং নতুন একটা কন্টেন্ট ওখানে অ্যাপ্লাই হয়, অর্থাৎ যে কন্টেন্টটা আমরা কপি করে নিয়ে যাচ্ছি জাস্ট সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। বাট আগের যে কন্টেন্টগুলো ছিল ওই ফাইলে সেই কন্টেন্টগুলো থাকে না। তো আজকে আমি দেখাবো যে আগের কন্টেন্টগুলো যেন থাকে এবং রিমুভ না হয়, বাট আপনি যে নতুন জিনিসটা কপি করে নিয়ে যাবেন সেটাও যেন কপি হয়, সেটা কোডের মাধ্যমে কীভাবে করবেন। যেমন আমার এই ডি ড্রাইভ একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার যার ভিতরে একটা টেক্সট ফাইল আছে যেখানে এন লেখা আছে। ওকে, দেন আমার ই ড্রাইভ আছে, ই ড্রাইভ একটা ফোল্ডার আছে যেটার নাম, সরি, ই ড্রাইভ একটা ফাইল আছে যার ভিতরে আমি লিখে দিলাম এসএসএস। ওকে, তো এখন আমি কি করব, যে আমার যে সোর্সটা আছে এই সোর্সের ভিতরে যে এসএস এনএন লেখা আছে এটা কপি হয় এই এসএসএস এ যাবে, বাট কোনো প্রকার এই আগের যে এসএস লেখাটা আছে এটা কেটে যাবে না। মানে এই এসএস লেখার পর যায় এই এনএন আসে পেস্ট হয়ে যাবে বা কপি হয়ে ওখানে যায় পেস্ট হয়ে যাবে। তো চলেন কোডে যাওয়া যাক। আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে নিই। আমি ডিরেক্ট এখান থেকে একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ভিএস কোডটা ওপেন করে নেবেন। ওকে, দেন এখানে একটা সি প্লাস প্লাস লেখার জন্য কন্টেন্ট দিলাম ডট সিপিপি দিলাম। ওকে, দেন আমরা এখানে একটা কোড লিখবো। তো যেভাবে মোটামুটি স্ট্রাকচার তৈরি করে ঠিক সেমভাবে আমরা তৈরি করে নেব। ওকে, এটা আমাদের সি প্লাস প্লাসের স্ট্রাকচার একটা বা স্কেলেটন বলতে পারি। তো আমরা এখন আমরা কি করবো, সেম ভাবে আমরা আগে সোর্স আর ডেস্টিনি যেটা আছে সেটা লিঙ্কটা নিয়ে নেব। তো সেজন্য আমরা এখানে আমরা টেস্টিং সোর্স নামে একটা নিলাম, আরেকটা নেব ডেস্টিনি নামে একটা নিলাম। এর ভিতরে আমি লিঙ্কটা নিয়ে পেস্ট করে দেবো, দুইটা লিঙ্ক। চলেন আমরা আমাদের অ্যাপসে যাই, মানে যেখানে ফোল্ডারটা করেছি ডি ড্রাইভে গেলাম, ফোল্ডারে গেলাম, টেক্সট ফাইলের উপর যাই রাইট বাটন ক্লিক এন্ড কপি পাথটা কপি করলাম, পেস্ট করে দিলাম। সাথে একটা ব্যাকস্ল্যাশ আছে, তো আমরা এখানে আরেকটা করে দিলাম। তো কমপ্লিট একটা। আর আমার ই ড্রাইভে ছিল একটা, তাই আমি ই ড্রাইভে গেলাম, ফোল্ডারটা চুজ করলাম, সেম ভাবে পার্টটা কপি করলাম। তো এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। সেম ভাবে এটাতেও ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। এখন রিড আর রাইট কিভাবে করতে হয় সেটা আমরা জানি। তো রিড করার জন্য আমরা কি ইউজ করি, ইফ স্ট্রিং। তো ইফ স্ট্রিং দিয়ে দিলাম ইনপুট, বা ইনপুট দিতে পারি বা আমরা দিতে পারি, আমরা এখানে যেমন আমরা চাইলে দিতে পারি সোর্স ফাইল। সোর্স ফাইলের ভিতরে কাকে রাখবো, এই সোর্সটাকে। এখন কি করবে, এই এই সিস্টেমের কাজটা হলো যে এই সোর্স ফাইলের ভিতরে যে টেক্সট ফাইলটা আছে সেটাকে ও মোটামুটি পড়ে নেবে আর কি। তো পড়ে নিল, তো পড়ে নেওয়ার জন্য একটা লিখলাম, রিড করলো। এখন রাইট করার জন্য একটা লিখতে হবে, রাইট করার জন্য যেটা লিখতে হবে সেটা হলো অফ স্ট্রিং। ওকে, এটা দিলাম ডেস্টিনি ফাইল, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, তার আমি প্রাইভেট দিলাম ডেস্টিনি, মানে ডেস্টিনিটার মধ্যে রাইট করে। ওকে, বাট এখানে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো যে আমরা যেহেতু আগের লেখাটা ডিলিট করবো না, সেজন্য আমাদের এখানে এখান থেকে যে লেখাটা আমি কপি করব বা কন্টেন্টটা কপি করব সেটা এখানে অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড করার জন্য আমাদের যেটা ইউজ করতে সেটা হলো আই ও এস ডবল ক্লোন, আর এখানে আমাদের ইউজ করতে হবে এ ডবল অ্যাপ। অ্যাপ মিন অ্যাপে, অ্যাপেন্ডের শর্ট ফর্ম হলো এ ডবল পি অ্যাপ। তার মানে হলো যে ডেস্টিনি ফাইলে আগের যে লেখাটা আছে সেই লেখাটা আমাদের কিছুতেই কাটবে না, আগের লেখাটা থাকবে এবং তার পাশাপাশি সোর্স থেকে যেটা পাবো সেটা আমাদের ওখানে রাইট করে দেবে।
তো এখন আমরা কি করবো, আমরা দুই ভাবে এটা নিতে পারি, একটা হলো স্ট্রিং হিসাবে নিতে পারি আর একটা হলো ক্যারেক্টার ওয়াইজ নিতে পারি। স্ট্রিং হিসাবে নিলে কি হয়, একটা লাইনটা আমরা একটা লাইন বা একটা সেন্টেন্স আমরা পুরোটা নিতে পারি বা যতগুলো লেখা আছে পুরো লেখাটা নিতে পারি। আর যদি ক্যারেক্টার ওয়াইজ নেই তাহলে একটা একটা করে ক্যারেক্টার রিড করবে এবং একটা একটা ক্যারেক্টার রাইট করে দেবে। তো চলেন আমরা ক্যারেক্টারে নিই, একটা ডিক্লেয়ার করলাম সি, এখন একটা লুপ চালাবো যে একটা করে ক্যারেক্টার নিবে, একটা করে ক্যারেক্টার লিখে দেবে। তো এখানে কি করবো, সোর্স ফাইল যেটা আছে, সোর্স ফাইল থেকে যেটা আমরা রিড করবো, তো সোর্স ফাইল থেকে আমরা গেট করবো, সোর্স ফাইল ডট গেট। আমি গেটের মধ্যে আমরা কি দেবো, সি করে দিলাম, মানে কি একটা একটা করে সোর্স ফাইল থেকে ক্যারেক্টার গেট করে এই সি নামে যে ভেরিয়েবলটা নিয়েছি ভেরিয়েবলের ভিতরে একটা একটা করে রাখবে। আর একটা যে ক্যারেক্টারটা নিবে সেই ক্যারেক্টারটা আবার আমরা ডেস্টিনি যে ফাইল আছে তার মধ্যে পেস্ট করে দেবো বা পুট করে দেবো, ডট পুট সি। তার মানে কি একটা করে ক্যারেক্টার এখান থেকে নিল, আবার একটা করে ক্যারেক্টার এখানে বসে গেল, তার মানে আলটিমেটলি আমাদের কাজটা কমপ্লিট। তো আমরা এখানে সি আউট হিসাবে একটা দেখতে পারি যে কপি কন্টেন্ট সাকসেসফুল, একটা মেসেজ দেবে। ওকে, আমাদের কোড লেখা আলহামদুলিল্লাহ শেষ। তো এখন আমরা কি করবো, জাস্ট কোডটাকে রান করবো। তো আপনাদের টেস্ট কেস নামা থাকলে টেস্ট কেসের মাধ্যমে রান করতে পারেন অথবা সিম্পলি এখান থেকে রান করে দিতে পারেন। তো কপি কন্টেন্ট সাকসেসফুলি আমাদের আউটপুট রেজাল্টটা চলে আসে, তার মানে আমাদের কোডটা ঠিক আছে। যদি এখানে ছোট্ট একটা এরর দেখাচ্ছে, এররটা দেখি যদি কোয়েশ্চন না হয় তাহলে আমি এররটা সলভ করে ট্রাই করবো ইনশাআল্লাহ। চলে আসলাম, দেখেন এসএস এর পর এন 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 যেটা আসলে সেটা আমাদের অলরেডি পেস্ট হয়ে গেছে। তো এখন আমাদের যে এসএস টেক্সট বক্সটা আসলে সেখানে আমি সবসাথে স্পেস দিলাম, তার মানে স্পেস একটা ক্যারেক্টার তাকে কাউন্ট করি, আমি তার সাথে আরো কিছু লিখে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। আর এসএস এর ভিতরে কি জাস্ট এটুকু ছিল। তো এস ডট টিএক্সটি থেকে এই লেখাটা আবার কপি করে এখানে আসবে, যদি আমি কোডটা আবার রান করি, তো চলেন রান করি, রান সাকসেসফুলি, দেখি যে এই লেখাটা আসছে কিনা। দেখেন এই লেখাটা আবার কপি হয়ে চলে আসছে। তো আপনাদের মনে হতে পারে যে না এই এন এন তো আসলো না, তো এন কিন্তু এখানে তিনটা দিয়ে আসছে, তো এই তিনটা এন দেখেন আমি যদি আবার এটা রান করি, এই যে দেখেন এন এন এনটাও চলে আসছে। এখন যদি আমি এন এর আগে একটা স্পেস দিয়ে দিই, স্পেস দিলাম দুইটা, তো দুইটা স্পেসও কাউন্ট করবো আমাদের, তাহলে স্পেস দিয়ে দেখাবে, আপনারা ভালো বুঝতে পারবেন। চলে আসছে। তো আমরা যদি স্ট্রিং নেই তাহলে আমাদের গেট লাইন দিয়ে এখানে কাজটা করতে পারি। এইবার তারপরে তো এইভাবে আপনারা করতে পারেন। তো এইটুকু কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।